গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে কি ফার্স্ট সানডে। আজকে হচ্ছে কি রবিবার। তো আমরা সবাই মিলে আজকে যাচ্ছি গুরুদেবের আশ্রমে। তো মা, মেয়ে আর দিদন সবাই মিলে দেখো আমরা কি সুন্দর করে যাচ্ছি। তো এই হচ্ছে আমার নতুন ড্রেস। এই ড্রেসটা অনেক দিন আগে আমার মা দিয়েছিল, পরিনি। তা আজকে এই ড্রেসটা আমি প্রথম পরেছি। আর দেখো আমার মাও এদিকে রেডি হয়ে গেছে। মা গুরুদেবের আশ্রমে যাবেন বলে লাইট কালারের শাড়ি পরে রেডি হয়েছে। আর গুনগুন সোনাও রেডি। তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে গেছি গুরুদেবের মানে সবাই মিলে যাব। তো বাস আসবে তখন আমরা উঠে যাব। তো বাসের জন্য রেডি হয়ে আমরা দাঁড়িয়ে আছি। আর দেখো এদিকে ঝলমল রোদ, আর আমরা দাঁড়িয়ে আছি ড্রপ গেটে। তো এখানেই বাসটা আসবে আর আমরা সবাই মিলে যাব, বাড়ির সবাই মিলে। তো গাড়িতে উঠে গেছি আমরা সুন্দর করে। আরও লোকজন এসে বসবে এখানে গাড়িতে, কারণ আরও অনেকজন শিষ্য বাকি আছে। তো সবাই আসলে একসাথে বাসটা ছাড়বে। তা আমরা যাচ্ছি সেই গুরুদেবের আশ্রমের উদ্দেশ্যে। তা আশ্রমটা পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমরা এসে পৌঁছে গেছি। আর আশ্রমটা কত সুন্দর আর কত বড় জায়গা। দেখো এখানে কত কিছু আছে, তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর দেখো লোকের লোকারণ্য, মানে সব শিষ্যরা গুরুদেবের এখানে চলে এসছে। গুনগুন সোনা তো গিয়ে খুব খুশি। গুরুদেবও এসে পৌঁছে গেছেন। গুরুদেবকে সবাই মিলে প্রণাম করছে। গুরুদেব এখনও স্টেজে মানে উঠে বসেনি, এখানে বসে পাঠ করবেন, কীর্তন করবেন। তারপরে গুরুদেবের প্রসাদ খাওয়া হবে, তারপর গুরুদেবের জন্মদিন পালন করা হবে। সব কিছু শেষ হলে আমরা চলে যাব। তো দেখো কি হচ্ছে এখানে। আমার মেয়ে এখানে এসে খুব খুশি। আর আমাদের বাড়ির সবাইও একে একে চলে এসছে। আর এটা হচ্ছে সেই যজ্ঞ স্থান, এখানে যজ্ঞ করা হয়। এটা হচ্ছে কি আমতলীর ভোলাগিরি আশ্রম। এই আশ্রমটাতে আমি প্রথম গেছি, আর যাইনি। এখানে আরও 2বার পাঠ হয়েছে, কীর্তন হয়েছে। তা আমি আর যাইনি, এই প্রথম আমার যাওয়া। তো দেখো গুরুদেব কি সুন্দর আরতি করেছেন, কীর্তন পাঠ করেছেন। এগুলি সবগুলি খুব সুন্দর হয়েছে। পুরো মানে কি বলবো, যতক্ষণ ছিলাম আমরা, এই পরিবেশটাই একটা অন্যরকম ছিল, অন্যরকম সুন্দর ছিল। আর সৎসঙ্গে গেলে মনটা অনেকটাই হালকা হয়ে যায়। তোমার যত পার্থিব দুঃখ যন্ত্রণা আছে সেগুলি কিছুটা হলেও ভুলে থাকতে পারবে। তো সেই আর কি, সেই জন্য আমরা মা মেয়ে সবসময় আশ্রমে মন্দিরে যাই। আর এখানে দেখো কীর্তনের দল, মহিলারা বসে বসে খুব সুন্দর গান করেছেন। তো কিছু কিছু গান আমি তুলে রেকর্ডিং করেছি, সেগুলি তোমাদেরকে শোনাবো। কিছু কিছু গান, মানে পুরোটা তো আর তোলা যায় না, আমার সম্ভবও না। সেই জন্য তো যতটুকু পেরেছি, যতটুকু হয়েছে সম্ভব, ততটুকুই আমি এখানে তুলে তোমাদেরকে শোনানোর চেষ্টা করছি। শোনো বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে ভাল লাগছিল না, কারণ সারাদিন এত আনন্দ উৎসব দেখে এসেছি। বাড়িতে এসে সেই একা একা আমরা একা না, আমাদের বাড়িতেও অনেকজন লোক আছে। তো সবাই মিলে কথা বলবো। তো দেখা হবে আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য বাই ভিউয়ার্স।